Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে লিটারারি টার্ম, একটা মোস্ট ইম্পর্টেন্ট লিটারারি টার্ম নিয়ে, সেটা হচ্ছে মক এপিক। ফোর্থ সেমিস্টারে সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে যারা পড়াশোনা করছো, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা লিটারারি টার্ম নিয়ে, সেটা হচ্ছে মক এপিক। ভিডিওটাকে শুরু করার পূর্বে একটা সিনারিও ইমাজিন করাবো তোমাদের। সাপোজ ফর এন এক্সাম্পল, একটা পার্টির মধ্যে তোমরা আছো, পার্টির মধ্যে দাঁড়িয়ে আছো, পার্টিটাকে এনজয় করছো। ফর এন এক্সাম্পল, পেছন থেকে কেউ একজন আসলো, চুলে তোমার একটু টান লাগলো, পেছনে তাকিয়ে দেখলে তোমার চুল সেই ব্যক্তিটা কেটে দিয়েছে। ফর এন এক্সাম্পল, কেমন লাগবে সেই সিচুয়েশনটা? কতটা রেগে যাবে তুমি? দ্যাটস এক্স্যাক্টলি হ্যাপেন্ড ইন 18th century। হ্যাঁ, 18th centuryতে একটা মক এপিক লেখা হয়েছিল, সেটা হচ্ছে রেপ অফ দ্য লগ। সেখানে যে একটা রিচ, ঠিক আছে, খুবই রিচ বিউটিফুল একটা লেডি ছিল সেখানে, ঠিক আছে, বেলিন্দা নামে, সেই লেডির হেয়ার, ঠিক আছে, লক, ঠিক আছে, সেই লকটাকে কেটে দেওয়া হয়েছিল। এবার বলবে, স্যার আমরা তো বুঝতে আসছি আজকে মক এপিক, কিন্তু এই এক্সাম্পলটা কেন নিয়েছেন? আমি এই এক্সাম্পলটা কেন নিলাম সেটা কিন্তু ভিডিও লাস্টে কিন্তু বলবো, ঠিক আছে? ভিডিও লাস্টে কিন্তু খুব ভালো মতো বুঝতে পারবে এক্সাম্পলটা কেন দিয়েছি। দেখো, এইবার শুরু করবো আমরা আলোচনার মেন প্রসঙ্গে, আমরা চলে আসবো। দেখো এখানে কি বলেছে, মক এপিক কি সেটা বোঝার আগে আমরা এই যে টার্মটা আছে মক এপিক, MOCK, মক এপিক, EPIC, এই যে টার্মটা আছে, এই টার্মটাকে দুটো ভাগে ভাগ করে প্রত্যেকটা টার্ম সম্পর্কে আলোচনা করবো। ফার্স্টে আসি, পেছন থেকে আলোচনা করি এপিক নিয়ে। মক এপিক বোঝার আগে এপিকটাকে বোঝো। এপিক কি? এপিক ইজ আ লং পোয়েম, লং হিরোইক পোয়েম। দেখো এখানে বলছে an epic is a long poem that tells the story of a heroic journey। একটা এমন স্টোরি, যেটা একটা এমন পোয়েম যেটা একদম প্রচুর লং হবে, যেখানে স্টাইল হবে গ্র্যান্ড, যেমন আমাদের রামায়ণা, মহাভারতা, এগুলো হচ্ছে এক একটা এপিক পোয়েম, লং ন্যারেটিভ, লং পোয়েম হবে, যেখানে হিরোইক মানে হিরোস থাকবে। যেখানে কি কি ফিচার্স আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। এখানে আগে বুঝে নাও কি বলেছে, an epic is a long poem that tells the story of a heroic journey। এমন একটা পোয়েম যে পোয়েমটা একটা হিরোইক জার্নি সম্পর্কে হয়, ইউজুয়ালি ইনভলভিং গডস, যেখানে গডসরা ইনভলভ থাকে, যেখানে ব্যাটেলস হয়, যেখানে গ্র্যান্ড অ্যাডভেঞ্চার্স হয়। ইট ইজ রিটেন ইন অ্যান এলিভেটেড স্টাইল অ্যান্ড অফেন এক্সপ্লোর দ্য থিমস অফ ব্রেভারি। সাহসিকতার থিম এখানে কিন্তু থাকে। আমাদের রামায়ণ আমরা জানি, মহাভারত জানি, কত সুন্দর একটা বড় মানে এপিক পোয়েম, লং ন্যারেটিভ, যেখানে গডস আছে, যেখানে আমরা রামের ক্যারেক্টার আমরা সেখানে পাই, রামের হিরোইক ক্যারেক্টার, হিরোইক গুণগুলো আমরা পাই, ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা কিন্তু পাই সেখানে। এটাকে এপিক বলা হয়। কি কি ফিচার্স আছে সেটাও আলোচনা করছি। আগে এপিকটাকে বোঝো, মক এপিক এমনি বুঝে যাবে। দেখো কি বলেছে, ফার্স্ট অফ অল, আ হিরোইক প্রোটাগনিস্ট। প্রোটাগনিস্ট বলতে পারছে মেইন ক্যারেক্টার। আ হিরোইক প্রোটাগনিস্ট বলতে মেইন ক্যারেক্টার, আ ব্রেভ হিরো উইথ গ্রেট স্ট্রেংথ অ্যান্ড ইন্টেলিজেন্স। এপিকের মধ্যে একটা ব্রেভ, একটা সাহস, মানে সাহসযুক্ত একটা হিরো সেখানে থাকে, ইন্টেলিজেন্ট একটা হিরো সেখানে কিন্তু থাকবে, ঠিক আছে? রামায়ণতে আমরা রামের ক্যারেক্টার পাই আমরা। আ গ্র্যান্ড জার্নি অফ ব্যাটল, একটা ব্যাটল হবে সেখানে, ঠিক আছে? দ্য হিরো গোজ অন আ লং অ্যাডভেঞ্চার ফেসিং চ্যালেঞ্জেস, ওয়ার্স, মনস্টার্স। এই যে হিরো, এই হিরো মনস্টারের সাথে সামনা করবে, ঠিক আছে? এই হিরো একটা লং অ্যাডভেঞ্চারে যাবে। সুপার ন্যাচারাল এলিমেন্টস, এখানে কিন্তু গডসদেরকে ইনক্লুড করা হয় এই সমস্ত এপিকের মধ্যে গডসরা ইনক্লুডেড থাকে, স্পিরিটদেরকে ইনক্লুড করা হয়, ম্যাজিক্যাল ক্রিয়েচার্স সেখানে থাকে। এবং এই যে গড, স্পিরিটস, ম্যাজিক্যাল ক্রিয়েচার, এরা কি করে, এই প্রোটাগনিস্ট, এই যে মেইন ক্যারেক্টার, এই মেইন ক্যারেক্টারকে হেল্প করে অনেক ক্ষেত্রে দেখা যায়,
ঠিক আছে, এই কয়েকটা এখানে 5 নম্বরটা ইম্পর্টেন্ট আছে, ভাস্ট সেটিং, দ্য স্টোরি কভার্স আ লার্জ এরিয়া। এই যে মক এপিকের মধ্যে কি এমন হয় না যে একটা পার্টিকুলার একটা জায়গার মধ্যেই আছে মানে এপিকটা লেখা হয়, এমন কিন্তু না। একটা এপিক অনেকটা লং এরিয়া নিয়ে কিন্তু লেখা হয়। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে সেটা অল ওভার দ্য ওয়ার্ল্ডের কথাও বলা হয়, সেখানে ইউনিভার্সাল থাকে থিম। ঠিক আছে, বোঝা গেল? এটাই গেল হচ্ছে এপিকের এপিক হচ্ছে একটা লং ন্যারেটিভ পোয়েম, ঠিক আছে, যেখানে একটা গ্র্যান্ড স্টাইল কিন্তু সেখানে থাকে। এটা হচ্ছে এপিকের কনসেপ্ট গেল। এবার আসি মক এপিক কি। আচ্ছা, কিছু এক্সাম্পল দিয়ে নিই, এপিকের কিছু এক্সাম্পল এখানে আছে। আমি যদি ওয়েস্টার্ন এপিকের কথা বলি, ইলিয়াড আছে আমাদের, ঠিক আছে, ইলিয়াড অ্যান্ড ওডিসি, ঠিক আছে, বাই হোমারের লেখা হচ্ছে ইলিয়াড অ্যান্ড ওডিসি, ঠিক আছে। ভার্জিলের লেখা দ্য অ্যানিড আমাদের রয়েছে, প্যারাডাইস লস্ট রয়েছে আমাদের জন মিল্টনের লেখা, ঠিক আছে। ইন্ডিয়ান এপিকের মধ্যে যদি আমি বলি রামায়ণা রয়েছে, মহাভারতা রয়েছে, ঠিক আছে। যদি জিস্ট করে পড়তে চাও দেখো কি বলেছে, ইন শর্ট অ্যান এপিক ইজ আ হিউজ হিরোইক স্টোরি টোল্ড ইন আ গ্র্যান্ড পোয়েটিক স্টাইল। ঠিক আছে, একটা হিউজ স্টোরি থাকবে, গ্র্যান্ড স্টাইল থাকবে, সেখানে সেখানে গডসদেরকে ইনক্লুড করা হবে অনেক, মানে এই সমস্ত পোয়েম লেখার আগে কিন্তু এই যে পোয়েট থাকে, সেই পোয়েট মিউসের কাছে প্রার্থনা করে, ঠিক আছে, প্রার্থনা করে, কারণ একটা লং জার্নি না, এত বড় এপিক লেখা তো একটা চারটে কোনো কথা নয়। বোঝা গেল এপিক কি, বোঝা গেল? এবার আসি মক এপিক কি, সেটা নিয়ে আলোচনা করবো। দেখো মক বলতে কি বোঝাচ্ছে। মক বলতে বোঝাচ্ছে টু মেক ফান অফ, স্যাটায়ার, হাস্যকটুক, মানে হাস্যকর কোনো কিছু একটা। এপিক যখন মক হয় মানে হাস্যকর হয়, সেটাকে বলা হচ্ছে মক এপিক। বোঝা গেল? এপিক যখন হাস্যকর হয় সেটাকে বলা হচ্ছে মক এপিক। সাপোজ ফর এন এক্সাম্পল, আমি একটা ফার্স্টে তোমাদের একটা এক্সাম্পল দিয়েছিলাম, মনে আছে? তুমি একটা পার্টির মধ্যে আছো, এই পার্টির মধ্যে সাপোজ ফর এন এক্সাম্পল কেউ তোমার চুলের একটা ঝুঁটি কেটে দিল, ঠিক আছে, এবং এটা নিয়ে যদি একটা এপিক তৈরি হয়, এটাকে বলা হচ্ছে মক এপিক। এই যে স্টোরিটা রয়েছে, এই যে স্টোরিটা আমি বললাম, এটা নিয়ে যদি এত বড় সড়ো মাপের একটা এপিক তৈরি করা হয়, এটাকে বলা হচ্ছে মক এপিক। মক এপিকের মধ্যে কি হয়, সাবজেক্ট ম্যাটার যেটা থাকে, সাবজেক্ট ম্যাটার থাকে একদম একটা মানে তুচ্ছ একটা সাবজেক্ট ম্যাটার থাকে, ছোট একটা জিনিসকে এত বাড়িয়ে চড়িয়ে এখানে বলা হয়, এক্সাজারেটেড ওয়েতে কিন্তু বলা হয়। রামায়ণ বা মহাভারতে আমাদের কি থাকে, এই যে থিমটা যে থাকে, সেই থিমটা একটা গ্র্যান্ড থিম কিন্তু থাকে, ঠিক আছে, গ্র্যান্ড থিম। এটা নিয়ে যদি এপিক তৈরি করা হয়, এটা হচ্ছে গ্রেট এপিক, এটা ঠিক আছে। কিন্তু আমাদের এমন কিছু ঘটনা নিয়ে যদি কোনো সময় এপিক লেখা হয়, বড় সনমাপে একটা স্টোরি, গ্র্যান্ড পোয়েম লেখা যদি হয়, তাহলে এটাকে বলবো আমরা মক এপিক। বোঝা গেল? মক এপিক। দেখো, মক এপিক অলসো কল্ড আ মক হিরোইক, এটাকে মক হিরোইকও বলা হয়, ইজ আ পোয়েম দ্যাট ইউজেস আ গ্র্যান্ড স্টাইল অফ অ্যান এপিক। এটা এপিকের মতো একটা গ্র্যান্ড স্টাইল থাকবে এখানে, ঠিক আছে, একটা সিরিয়াস মানে একটা তুচ্ছ থিমকে এত সিরিয়াসভাবে বাড়িয়ে চড়িয়ে বলা হবে এখানে, বাট অ্যাপ্লাইজ ইট আ সিলি অর ট্রিভিয়াল সাবজেক্ট ম্যাটার। একটা সিলি সাবজেক্ট নিয়ে, একটা সিলি ব্যাপার নিয়ে, একটা একজন চুল কেটে দিয়েছে তোমার, এটা নিয়ে একটা বিশাল বড় একটা এপিক তৈরি করা হয়। ইট এক্সাজারেটস স্মল ইভেন্ট, ছোট ছোট ইভেন্টকে এক্সাজারেট করা হয়, মেকিং দেম সাউন্ড অ্যাজ আ সিরিয়াস অ্যান্ড লেজেন্ডারি ব্যাটলস। বাপ রে বাপ, চুল কেটে দিয়েছে, এই যে এই ব্যাপারটাকে বাড়িয়ে চড়িয়ে এমনভাবে লেখা হবে অ্যাজ ইফ ইট ইজ আ এপিক। এটাকে বলা হচ্ছে মক এপিক। রেপ অফ দ্য লক, গ্রেট একটা তোমার কি বলবো, আলেকজান্ডার পোপের লেখা রেপ অফ দ্য লক, একটা খুব সুন্দর একটা মক এপিক এখানে যদি বলো, ঠিক আছে, by Alexander Pope. Petty arguments over a lock here is written as if it were a great war like the Trojan War. মানে সেই সময় সেই রেপ অফ দ্য লকের মধ্যে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে যেখানে বেলিন্দার লক হেয়ারটাকে কেটে দেওয়া হয় এবং তাদের মধ্যে একটা ব্যাটেল হয়। এই ব্যাটেলটাকে এমনভাবে বাড়িয়ে চড়িয়ে বলা হয় মানে ট্রোজান ওয়ার হয়ে গেছে একটা। বোঝা গেল? সরি।
তো এটার যে মক এপিকের যে ফিচার্সগুলো রয়েছে সেই ফিচার্সগুলো আলোচনা করি। নাম্বার 1, গ্র্যান্ড ওপেনিং, একটা গ্র্যান্ড ওপেনিং হবে এটা। ইনভোকেশন টু দ্য মিউজ, মিউজের কাছে প্রার্থনা করা হয়, হে ভগবান, হে মিউজ, আমার যে আমি যে এপিকটা লিখতে যাচ্ছি এই এপিকটা যাতে সাকসেস হয়। লাইক রিয়েল এপিক, এপিকের মধ্যে কি হয়, এই যে পোয়েট থাকে এই পোয়েট কিন্তু প্রার্থনা করে, ঠিক আছে। A hero or heroine, the main character is treated like a great warrior, এখানে যে মেইন ক্যারেক্টার থাকবে এই মেইন ক্যারেক্টারকে একটা গ্রেট ওয়ারিয়ারের মতো ট্রিট করা হবে। অর গডেস, মানে গডেসের মতো ট্রিট করা যেতে পারে। ইভেন ইফ দে আর জাস্ট আ অর্ডিনারি পার্সন, যদিও তারা একটা অর্ডিনারি পার্সন, তবুও এই পার্সনগুলোকে এমনভাবে ট্রিট করা হবে অ্যাজ ইফ দে আর গড অ্যান্ড গডেস। বোঝা গেল? সরি। সুপার ন্যাচারাল এলিমেন্টস, সুপার ন্যাচারাল এলিমেন্টস বলতে বোঝাচ্ছে গডস, ঠিক আছে। তারপরে তোমার কোনো পরি এরকম হয়ে গেল, ঠিক আছে, এরকম টাইপের জিনিসগুলোকে সুপার ন্যাচারাল এলিমেন্টস বলে। জাস্ট লাইক গডস হেল্প হিরোজ ইন রিয়েল এপিক্স, টিনি স্পিরিটস অর ইমেজারি বিগিনস টু হেল্প দ্য ক্যারেক্টার্স ইন আ মক এপিক। এই যে এপিকের মধ্যে কি হয় আমি বললাম না ফার্স্টে, এপিকের মধ্যে এই যে ক্যারেক্টারগুলো যেগুলো আছে এই ক্যারেক্টারগুলোকে গডেসরা কিন্তু হেল্প করে। যেমন আমাদের রামকেই ধরে নাও, গড এবং গডেসরা কিন্তু হেল্প করছে তাকে, ঠিক আছে। সীতাকে যখন বাঁচাতে গিয়েছিল, মানে নিয়ে আসতে গিয়েছিল যখন রাম, সেই সময় আমরা দেখতে পাই গড এবং গডেসরা তাকে হেল্প করছে। কিন্তু মক এপিকের মধ্যে কি হয়, এই যে ক্যারেক্টারগুলো যেগুলো থাকে, এই যে মানে নর্মাল অর্ডিনারি পার্সনগুলো যেগুলো থাকে, এই নর্মাল অর্ডিনারি পার্সনদেরকে কারা হেল্প করে, মানে এই যে সুপার ন্যাচারাল এলিমেন্টসগুলো, সুপার ন্যাচারাল জিনিসগুলো আছে এরা কিন্তু হেল্প করে তাদের। বোঝা গেল? এই ছিল তোমাদের আজকের যে মানে যেটা টপিক, ঠিক আছে, মক এপিক। সেই টপিক নিয়ে কিন্তু আজকে বিস্তারিতভাবে আলোচনা করলাম। একটা জিস্ট করে দিই, মক এপিক হচ্ছে এমন ধরনের এপিক যেটার সাবজেক্ট ম্যাটার থাকে ট্রিভিয়াল, একটা তুচ্ছ সাবজেক্ট ম্যাটার দিয়ে একটা হিউজ পরিমাণে একটা এপিক টাইপের কিন্তু লেখা হয়, এটাকে বলা হচ্ছে মক এপিক। এটা নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করলাম আজকের এই ভিডিওতে। আশা করবো ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। দেখো তোমাদের যে অনলাইন ক্লাসেসগুলো রয়েছে সেই অনলাইন ক্লাসেসগুলো কিন্তু আমরা নিচ্ছি। প্রত্যেকটা যে পেপার রয়েছে প্রত্যেকটা পেপারের নোটসপত্রগুলো কিন্তু আমরা প্রোভাইড করছি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে, ঠিক আছে। এই নিচে দেওয়া দুটো নাম্বার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার, এই দুটো নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো 6295916282 এবং 7076398606। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।